চলে এসেছে এসএসসি জিডিতে আসা একটি প্রশ্নটিতে বলা আছে একটি বিদ্যুৎ যন্ত্রের খরচ সরাসরি প্রয়োগ করা ভোল্টেজের বর্গের সঙ্গে পরিবর্তিত হয়। যদি একটি যন্ত্র 120 ভোল্টেজের ভোল্টেজ থাকাকালীন 150 ওয়াট বিদ্যুৎ খরচ করে, তাহলে 240 ভোল্টেজের জন্য কত বিদ্যুৎ পাবে? অর্থাৎ খরচ যে আছে, খরচ আমাদের কত, খরচ ধরলাম পি, আর ভোল্টেজ ধরলাম কত আছে, ভোল্টেজ ধরলাম ভি কে ধরলাম। অর্থাৎ পিটা যে আছে বলছে সরাসরি কার সঙ্গে, ভোল্টেজের বর্গের সঙ্গে সমানুপাতিক, তাই না? তাহলে এখান থেকে দুইবার বলছে, তাহলে দুইবার বললে আমি এটাকেই বলতে পারি P1 বাই P2 সমান সমান বলবো V1 স্কোয়ার বাই কি বলবো V2 স্কোয়ার। এটাতে ফেলবো নর্মালি, আর কিছু করার দরকার নেই, সমানুপাতিকটা নিয়ে উঠানোর দরকার নেই, যেহেতু দুইবার বলছে তাহলে দুইবার এটা আমি লিখে দিলাম। তাহলে প্রথমবারের খরচ কত আছে, প্রথমবারের খরচ কত আছে 150 ওয়াট, প্রথমবারের খরচ কত, খরচ 150 ওয়াট। দ্বিতীয়বারের খরচা কত, দ্বিতীয়বারের খরচাটা আমাদের কি করতে হচ্ছে, বার করতে বলছে, তাই না? ভোল্টেজ কত বলে দেওয়া আছে, প্রথমবারের খরচ ভোল্টেজ কত 120 ভোল্টেজ ইন্টু কবার লিখতে হবে আমাকে, দুবার, আর এখানে তারপরটা কত 240 ভোল্টেজ, তো কয়বার, দুবার লিখতে হবে। কাটে দিলাম, এটা কাটলে দুইবার, এটা কাটলে কত হচ্ছে দুইবার। তাহলে P2 সমান সমান কত দাঁড়াবে, P2 সমান সমান দাঁড়াবে 150 ইন্টু 2 দুগুণে কত হচ্ছে 4, মানে 600। তাহলে আমাদের এখন খরচা কত হবে 600 টাকা। তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের উত্তর। ধন্যবাদ।